বিয়ে না হলে হয়তো কোনোদিনই বুঝতামই না বাবার বাড়ি কতটা শান্ত। যে ঘরটা একসময় খুব সাধারণ মনে হতো, যে উঠোনে প্রতিদিন হাঁটতাম, যে মায়ের বকুনি শুনে অভিমান করতাম, সেই সব কিছু আজ মনে হয় অমূল্য এক আশ্রয়। শ্বশুরবাড়ির চাওয়া পাওয়া দায়িত্বের ভিড়ে মনটা যখন ক্লান্ত হয়ে পড়ে, তখন বাবার বাড়িতে পা রাখলেই মনে হয় আমি যেন আবার নিজের পৃথিবীতে ফিরে এসেছি, একটা শান্তির জান্নাতে চলে এসেছি, যেখানে আমার জন্য এখনো আগের মতন অপেক্ষা করে আছে মায়ের ভালোবাসা আর বাবার নীরব মমতা। বিয়ে হয়ে গেছে 2 বছর হয়ে গেছে। বাবার বাড়ি থেকে যখন বাড়িতে আসি তখন যেন মনে হয় শরীরটা অস্থির লাগছে, শরীর খারাপ লাগছে, মাথা যন্ত্রণা করছে, সমস্ত কিছু যখন তখনই হচ্ছে। খুবই কষ্ট হয় বাবার বাড়ি থেকে যখন বাড়িতে চলে আসি। মনে পড়ে যায় বিয়ের পরের দিন বিদায়ের কথা, যখন সমস্ত কিছু ছেড়ে চলে এসেছিলাম শ্বশুরবাড়ি। আমার মতন প্রতিটা মেয়েরই মনে হয় এমনই কষ্ট হয় বাপের বাড়ি ছেড়ে শ্বশুরবাড়ি আসতে। বেশ অনেকদিন পর বাড়িতে এসেছি, তাও 2 দিনের জন্য। তাই বোন আমি মা 3জনে চলে গিয়েছিলাম শপিং করতে। সামনে যেহেতু পয়লা বৈশাখ আসছে, তারই কিছু কেনাকাটা। শপিং করে চলে গেছিলাম অথেন্টিকে মোমো খেতে। ওইখান থেকে অটো করে নেমেই মায়ের পছন্দের আইসক্রিম, যতই দামি আইসক্রিম দাও না কেন ওনার এই আইসক্রিমগুলো পছন্দ, তাই তো মা? বরফ কি পছন্দ তোমার? এটা পছন্দের বরফ আইসক্রিমটা